ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে চলে এসেছি তোমাদের সাথে ঘুরতে যাওয়ার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছ তিনজন মিলে বেরিয়ে গেছি। মানসী চলে এসেছে আমার বাড়িতে, এসে রেডিও হয়ে গেছে। এখন আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে কোথায়, সেটাই হচ্ছে দেখার বেলা। হ্যাঁ, ঠিক ধরেছে, আমরা যাচ্ছি বিহারি ভাইয়াই। আমাদের সাথে কিন্তু আরও দুজন আসছে, তার মধ্যে একজন কিছুক্ষণ থেকেই চলে যাবে। তো এবারে দেখো বিহারি ভাইয়ার নিচে একদম আমরা চলে এসেছি, আর এবারে আমরা ভিতরে ঢুকবো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। যেরকম বাইরে থেকেও অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লাগে, ভিতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। তো এখানে আমরা ফার্স্টে এখানে আমরা উপরে গেছিলাম দেখতে যে উপরের রুফটপটা কেমন। তো এখানে দেখলাম উপরে খাবারের ব্যবস্থাটা ভালো, কিন্তু সেদিন বৃষ্টি পড়ছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, যার কারণে আমরা উপরে সেদিন বসতে পারিনি। কিন্তু উপরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর, আর ছবি তোলার জন্য কিন্তু খুব ভালো। এখানে দেখো প্রথমেই ঢুকেই কিন্তু তোমাদের সাথে আমি অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলাম, তারপরে কিন্তু এখানে কিছু ছবি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আমরা অবশ্য নিচেই খাবো, জাস্ট আমরা এসেছিলাম তোমাদের সাথে অ্যাম্বিয়েন্সটা শেয়ার করার জন্য আর কিছু ছবি ভিডিও তোলার জন্য। আর এখান থেকে কিন্তু মালদা শহরটাকে দেখতেও খুব ভালো লাগছিলো। আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু এক্সপো মেলা চলছিল, মানে এটা আমি অনেক দিন আগেকার ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, টাইম পাইনি, সেই জন্য এখন শেয়ার করছি এটা। তো এখান থেকে কিন্তু এক্সপো মেলার ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে, পুরো মালদার ভিউটাই দারুণ লাগছিলো। এরপর আমরা ওখান থেকে ছবি টবি তুলে ভিডিও তুলে আমরা নিচে চলে আসি। নিচের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু জাস্ট অসাধারণ, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। যদি তোমরা ফ্যামিলি আসো তাহলে এরকম ফ্যামিলি টেবিলগুলোতে বসতে পারো, যদি তোমরা দুজন চারজনও আসো তাহলেও কিন্তু দেখো সাইডে খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো টেবিল দিয়ে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর সাজিয়েছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই জায়গাটা, আমার এই জায়গাটা খুব সুন্দর লেগেছে। আর এখানকার যে প্রত্যেকটা শোপিসগুলো দিয়ে সাজানো সেটাও দারুণ লেগেছে। আর বললাম না, আরেকজন এসেই কিন্তু চলে যাবে, তো একজন তো চলে এসেছে দেখতেই পেরেছো। আর এই যে এই মহিলা এখন আসলো, এসেই কিন্তু কিছুক্ষণ থেকেই তারপরে কিন্তু আবার চলে যাবে। এখান থেকে কিন্তু আমরা অনেক রকমের খাবার অর্ডার করেছিলাম, তার মধ্যে প্রথমেই ছিল চিকেন নাগেটস, যেটা চলে এসছে। আরে হ্যাঁ, এটা তো ঠিক, আমি খাবো আর সেটা পড়বে না, সেটা তো কোনোদিনও হবে না, খেতে খেতে তো আমার পড়বে। তো যেরকম দেখো খেতে গিয়ে ওটা পড়ে গেছে। তো এরপর চিকেন নাগেটসটা আমরা তো খেয়ে নিয়েছিলাম, যেটা ছিল খুব সুন্দর, মানে টেস্টি ছিল, একদম দারুণ টেস্টি, যে কি বলবো। আমি এখনই এডিট করছি আর এখনই আমার জিভ দিয়ে কিন্তু জল বেরিয়ে যাচ্ছে। এরপর ছিল চিকেন টিক্কা কাবাব, এটাও কিন্তু দারুণ ছিল, দারুণ মানে বলে বোঝানো পারবো না। তোমরা অবশ্যই বিহারি ভাইয়াতে গেলে একবার এই কাবাবটা ট্রাই করো। এটা একটা স্মোকি ফ্লেভার আসছিলো আর দারুণ লাগছিলো খেতে। প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো কিন্তু দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। তার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে। তো এরপর দেখো আমরা চিকেন কাবাবটা খেয়ে নিলাম, তারপরে কিন্তু আমাদের আরও ছিল, এরপরও ছিল আমাদের ড্রামস অফ হেভেন, তারপর ওখানকার স্পেশাল যেটা চিকেন মহারাজার নান, এগুলোও ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ স্টার্টার খাওয়ার পর এখানে চলে এসেছে কিন্তু নান, চিকেন মহারাজা, যেটা হচ্ছে ওখানকার স্পেশাল। হ্যাঁ, চিকেন মহারাজাটা দেখতে যেরকম লোভনীয় সেরকম কিন্তু খেতেও দারুণ। আর ড্রামস অফ হেভেন এটা ভালো ছিল, কিন্তু যারা মিষ্টি পছন্দ করো না তাদের জন্য এটা না, একটু মিষ্টি মিষ্টি লেগেছে আমার, তাই আমার খুব একটা ড্রামস অফ হেভেনটা ভালো লাগেনি, বাদ বাকি সব কটাই ভালো লেগেছে। এবারে খেতে খেতে অ্যাকচুয়ালি আমি হাঁপিয়ে গেছিলাম, সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম বসে। আর এখানে আমরা আলোচনা করছিলাম একটুখানি আরও অনেক কিছু, যে আর মানে খাবারগুলো খেতে খুব টেস্টি, তারপর আরও অনেক কিছু আমরা গল্প করছিলাম, করতে করতে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর আমরা কিন্তু বাড়ির পথে। আমি আর ভাই তো চলে এসেছি, মানে বেরিয়ে আলাদা হয়ে গেছি বাড়ি আসার জন্য, আর ওরাও ওখান থেকে টাটা করে দিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম বলো না। টাটা, থ্যাংক ইউ।